তো গাইস, আজকে মিশন হলো এক্স এর বাসা। তো আমার এক্স না, ইমনের এক্স। ওই মনে করেন একটা মেয়েকে পছন্দ করতো অনেক বছর আগে। ওই তো মনে মনে প্রচন্ড খুশি, আর ওই দিকের চোখ ধাঁধানো ভিউ দেখলেই মনটা ভরে যায়। সবকিছুই পূর্ণতা পাবে যদি তার এক্সের সাথে দেখাটা হয়। তারপর অটো থেকে নামলাম, অনেকটা পথ পাড়ি দিতে হবে হেঁটে হেঁটে। তারপর তারা জিজ্ঞেস করলাম, তোর প্রেমটা কেমনে হয়েছিল। এক দেখায় সামটির একটা হাই দিছিলাম, তারপরে কথা বন্ধুত্ব। এই ব্রিজে কি কাহিনীটা হয়েছিল? এই ব্রিজে অনেকক্ষণ দাঁড়ায় আছিলাম, তারপরে জিজ্ঞেছিলাম ফোন নাম্বারটা দেওয়া যাবো। আমি ফোন চালাই না। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। তার চোখে চোখ রাখছিলাম, তার হাতে হাত রাখছিলাম। রাস্তার ধারে ফুল গাছ দেখে সে মরিয়া হয়ে উঠলো ফুল আনতে। তার সাথে যদি আজকে আমার দেখা হয়, এই ফুলটা তারে গিফট করবো। রাস্তার ধারে পোলাপানের খেলাধুলা দেখা সেই অতীতের কথা মনে পড়ে গেল। আবার হাঁটতে হাঁটতে কতগুলো আর্জেন্টিনা ফ্যান পেয়ে গেলাম। মনে কর ওরে দেখতে না ভাই তোর কেমন লাগে। এখনো আমার বুকের ভিতরে চিন চিন করে ব্যথা করে। খুব ইচ্ছা ছিল তাকে আমি বিয়ে করে সংসার করব। সাত সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। বাড়ির সামনে অনেকক্ষণ দাঁড়ায় থাকলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, কিন্তু কাউকেই দেখলাম না। তারপর একটি দোকানে গেলাম, ওইনে চা খাইলাম। এক ভাইকে জিজ্ঞেস করলো যে ওরা কোথায় গেছে। ওই ভাই বললো ওরা সবাই ঢাকা চলে গেছে। হারানো দিন যেমন মনে কর কোনোদিন ফিরে আইতো না, ঠিক তেমনই হারানো মানুষ কখনোই আর ফিরে আইতো না, তারে তুই যতই খোঁজে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যে অনেক বেদনা ভরা আমারে জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। তো সন্ধ্যা গড়িয়ে আসলো এক্সের বাড়ি থেকে আসতে আসতে। তো আটা নিয়ে আসলাম, আটা দিয়ে পাটার মাংস দিয়ে মাইরা দেবো আজকে।